আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হাবিবা হিমু সবাইকে নতুন একটি টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটি টিপস দেখব। ছোট্ট একটি টিপস কিন্তু অনেক ইফেক্টিভ। আশা করি সবারই কাজে লাগবে। তো আমাদের ডকুমেন্টে আমাদের অনেক সময় দেখা যায় এমন টাইপের বিশাল বড় বড় গ্যাপ, স্পেস দেওয়া, এত বড় বড় স্পেস দেওয়া। তো এগুলো কেমন দেখা যাচ্ছে? অবশ্যই ভালো দেখা যাচ্ছে না, তাই না? তো এগুলোকে আমরা কিভাবে রিমুভ করতে পারি? আমরা যদি চাই একটা একটা করে রিমুভ করতে চাই, তাহলে কতক্ষণ লেগে যাবে, কতদিন লেগে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই, তাই না? তো আমরা এটা শর্টকাটে কিভাবে সবগুলো স্পেসকে রিমুভ করতে পারি সেটাই আজকে আমরা দেখব। এটার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, কন্ট্রোল এইচ বাটন প্রেস করব। কন্ট্রোল এইচ মানে হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর যে পপ আপ বক্স, এই বক্সটি চলে আসবে। তারপর আমরা যেই অংশটা খুঁজতে চাচ্ছি সেটা প্রথমে ফাইন্ড হোয়াটে লিখব এবং কি দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি সেটা রিপ্লেস উইথে দিয়ে দিব। তো প্রথমে আমাদের যেটা দিতে হবে, যেহেতু অনেকগুলো স্পেস আছে, ওই অনেকগুলো স্পেসকে রিমুভ করার জন্য আমাদের একটা ছোট্ট টিপস, যেটা আমরা এখানে প্রেস করব, এখন লিখব। এখন আমাদের যেটা করতে হবে, এই অনেকগুলো স্পেস দেখা যাচ্ছে, এই স্পেসগুলোকে রিমুভ করার জন্য আমরা একটা সাইন ইউজ করব। সেটা হলো শিফট বাটন প্রেস করে যদি 6 আমরা একবার প্রেস করি, তাহলে একটা ক্যারেট সাইন চলে আসবে। এই সাইনটাকে বলা হয় ক্যারেট সাইন। তারপর আমরা যেটা দিব সেটা হলো ডাব্লিউ, ক্যারেট সাইন, দেন আমরা দিব ডাব্লিউ। দেন আমরা এটাকে কি দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি, এখানে আমরা একবার যদি স্পেস বাটনটা প্রেস করি, তাহলে আমরা চাচ্ছি কি, এই এতগুলো জায়গা, এগুলোকে সবগুলোকে রিপ্লেস করে একটা মাত্র স্পেস দিয়ে আমাদের সবগুলোকে ঠিক করে দিবে। এটাই হলো আসলে টিপস, আজকের টিপস ছিল এটাই। দেন আমরা যেটা করব, রিপ্লেস অল, এখানে যদি একবার ক্লিক করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি 682 রিপ্লেসমেন্ট ডান। ওকে, সো আমরা আমাদের ফাইলটি দেখতে পাচ্ছি। ওয়াও, জাস্ট ওয়াও, হয়ে গিয়েছে। অনেকগুলো গ্যাপ 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 ছিল, সেগুলোকে একটা সিঙ্গেল স্পেসে আমরা কনভার্ট করে ফেলেছি। তো এই ছিল আজকের টিপস। নেক্সট এমন আরো টিপস নিয়ে চলে আসবো। কেমন ছিল আজকের টিপসটি অবশ্যই জানাবেন। আপনাদের কারো কোনো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো টিপস এন্ড ট্রিক্স নিয়ে। আসসালামু আলাইকুম।